আমরা আপনাদের জানাচ্ছি এক হৃদয় বিদারক সংবাদ। সৌদি আরবে একটি অগ্নিকাণ্ডে মোহাম্মদ আলাউদ্দিন ৩০ বছর নামে এক বাংলাদেশি যুবক দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ঘটনাটি ঘটে মদিনার একটি বিস্কুট বেকারিতে। তথ্য অনুযায়ী গত ২৭ নভেম্বর ভোরে আলাউদ্দিন বিস্কুট বেকারিতে আগুনের চুলা জ্বালানোর সময় দগ্ধ হন। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে সৌদি আরবের কিং সাউদ মেডিকেল সিটি হাসপাতালে ভর্তি করেন। ১২ দিন ধরে চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার বিকাল ৫টায় সৌদি সময় আলাউদ্দিন মারা যান। নিহত আলাউদ্দিন কুমিল্লা জেলার ১৪গ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফ্যানলা গ্রামের আবুল কালামের ছেলে। তিনি ৩ বছর ধরে সৌদি আরবের বেকারিতে চাকরি করে আসছিলেন। দুর্ভাগ্যবশত আলাউদ্দিন এক সন্তান ও স্ত্রী রেখে গেছেন। তার পিতামাতা, ভাই বোন এবং পরিবারের সবাই এই অকাল মৃত্যুর শোকে স্তব্ধ। নিহতের বড় ভাই সৌদি প্রবাসী বিএনপি নেতা আশিক হোসেন জানান, পুরো পরিবার আলাউদ্দিনের এই হঠাৎ মৃত্যুতে বাকরুদ্ধ। মরদেহ দেশে আনার প্রক্রিয়া দ্রুত করার চেষ্টা চলছে। এই দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় বিদেশে প্রবাসী শ্রমিকরা কতটা ঝুঁকিতে কাজ করেন। নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে না থাকলে ছোট একটি ভুলও বড় ক্ষতি ঘটাতে পারে। দর্শকবৃন্দ, চলুন আমরা আলাউদ্দিনের জন্য দোয়া করি এবং প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে সবাই সচেতন হই।